এই যে এখানে আমাদের যে আজকের 6 নম্বর ক্লাসের যে হোমওয়ার্কটা আমি চেয়েছি, এই হোমওয়ার্কটা আমি চেয়েছি হচ্ছে ডক ফাইলে। তো ডক ফাইলে হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন, ডক ফাইলে হোমওয়ার্ক কেন চাওয়া হবে বা কেন চাওয়া হয়, কারণ হলো আপনার কাজের স্ক্রিনশট হবে একাধিক, বুঝছেন? একটা স্ক্রিনশট না, যদি একটা স্ক্রিনশট হতো তাহলে তো একটা ইমেজ আকারই কাজটা নিতে পারতাম, কিন্তু এখানে স্ক্রিনশট লাগবে অনেকগুলা। 6-7টা কাজ শেখানো হয়েছে, ট্যাবস 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? 6টা উইজেট শেখানো হয়েছিল, তাহলে 6টা উইজেটের প্র্যাকটিস 6 জায়গায় না, 6 জায়গায়। তাহলে 6টা স্ক্রিনশট লাগবে মিনিমাম। 6টা স্ক্রিনশট যেহেতু লাগবে, তাহলে 6টা স্ক্রিনশট কিভাবে দিবেন? এটা দেওয়ার উপায় হচ্ছে একটা ডক ফাইলে দেওয়া। ডক ফাইল কিভাবে খুলবেন আমি দেখাচ্ছি। আপনি গুগলে যাবেন, এখানে গিয়ে সার্চ দিবেন গুগল ডক্স, এন্টার। এই যে প্রথমে যেটা আসছে গুগল ডক্স, এখানে চাপ দিবেন, ক্লিক করবেন আর কি। এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার এখানে যদি এই যে লগ ইন করা থাকে, এই যে উপরে ডান পাশে, তাহলে অটোমেটিক এখান থেকে সাইন ইনে চাপ দিলে চলে যাবে। সাইন ইনে চাপ দিলাম, চলে গেলে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে যে ক্লাসের হোমওয়ার্ক, উপরে ক্লাসের নামটা লিখবেন। এই যে একদম বাম পাশে আনটাইটেলড ডকুমেন্ট লেখা দেখছেন, আনটাইটেলড ডকুমেন্ট, ওখানে আমি মাউস নিলেই এখানে ক্লিক করতে পারবো। ক্লিক করলাম, করে Ctrl+A চাপলাম, তাইলে উপরে লেখাটা পুরো সিলেক্ট হয়ে গেল। এরপর আমি যে নাম দিব, নামটা দেওয়া শুরু করতেছি। আমি নাম দিব হচ্ছে ক্লাস 6 ক্লাস, বা ধরে নাম দিতে পারি ক্লাস ওয়ার্ক -06 -0, মানে এটা হচ্ছে 6 নম্বর ক্লাসের টাস্ক আর কি, বুঝছেন? এখন আমার এই যে মাঝখানে আমি ক্লিক করলাম, হ্যাঁ মাঝখানে ক্লিক করলাম, এখানে কিন্তু যে কোনো কিছু লিখতে পারি। তো এখানে প্রথমে আমি লিখবো হলো, ধরেন আমার কাজের প্রথম কাজটা কি, প্রথম কাজটা হলো এই যে ট্যাবস, তাই না? প্রথম হলো ট্যাবস, তাহলে আমি এখানে লিখবো ট্যাবস লিখলাম, লিখে আমি চাইলে ডিজাইন করতে পারি, নাও করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। ট্যাবস লিখে আমি এখানে এন্টার দিলাম, দিয়ে এখন আমি ট্যাবস যে প্র্যাকটিস করেছি, সেই ট্যাবস প্র্যাকটিস করার আমার একটা স্ক্রিনশট এখানে এনে দিব। আচ্ছা, স্ক্রিনশট কেমনে তুলবো? আর একটা ভিডিওতে যদি দেখানো ছিল, এবার আবার আমি দেখা দিচ্ছি। স্ক্রিনশট তোলার জন্য সহজ উপায়, আপনারা এখান থেকে কি একটা সফটওয়্যার নামাবেন, নাম লাইট শট, বুঝলেন? লাইট শট, এন্টার করলে যে লাইট শট নামবে। লাইট শট, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডান পাশে উপরে একটা, যে এটা চাপ দিলাম, ডাউনলোড হবে এখনই। প্রোগ্রামস স্টার্ট ডাউনলোড হবে, শেষও হয়ে যাবে, ওপেন। আপনাদের এখানে, আমার এখানে যে ওপেন হয়ে গেল, নাও হইতে পারে। ওপেন হোক বা না হোক, আপনি ম্যানুয়ালি গিয়া ডাউনলোড যেখানে হয়েছে ওখান থেকে এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করার পর এই যে এগুলো আসবে, আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, না তারা কাজ করার সুযোগ দিবে না। যদি আমি অ্যাকসেপ্ট না করি, এই যেখানে নেক্সট বাটনটা হাইড হয়ে আছে, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করব, করলে নেক্সট, এই যে সামনে আগাবে। লাইট শট ছাড়াও কম্পিউটারের স্ক্রিনশট নেওয়া যায়, সেটা হলো উইন্ডোজ শিফট এস, এই তিনটা একসাথে চাপবেন, উইন্ডোজ শিফট এস, তাহলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আর লাইট শটে একটু ইজি আছে, তাহলে আমরা লাইট শটের মাধ্যমে নিব। লাইট শটে এখন আমি ইনস্টল করলাম, এখান থেকে দেখি লাইট শট এই যে আসছে, চলে আসছে, দেখছেন? এই যে নিচে যে ড্রপডাউনটা আছে না, এটা এখানে চাপ দিবেন, দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে, এটাকে বলে, এটা একটা নাম আছে, এটাকে বলে কি যেন ট্রে বলে এটাকে, হ্যাঁ এটার একটা নাম আছে, টাস্ক বার ট্রে বলতে হতে পারে। এটাকে একটা ক্লিক করবেন, এখানে দেখবেন থাকবে। এটা যদি না থাকে, তাইলে আপনি এই যে এটা উইন্ডোজ বাটনে, মানে স্টার্ট বাটনে চাপ দিবেন, চাপ দিয়ে খুঁজবেন লাইট শট, তো সফটওয়্যারটা আসবে, বাস এটাকে আপনি একটা ক্লিক করবেন, তাহলে ওপেন হবে। ওপেন হইলে ঠিকই আপনি এখানে গিয়ে পাবেন। একদম খুলে বলতেছি, প্রবলেম হলেও কি করবেন সেটা বলে দিচ্ছি, যেন প্রবলেম ই করতে পারেন। এখানে যদি এখন চাপ দেন, একটা চাপ যদি এখানে দেন,
তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট তুলতে পারবেন। বুঝতে পারছেন? এই যে স্ক্রিনশট তুলতে পারবেন। ঠিক আছে? এখন এই জায়গায় গিয়ে বারবার চাপ দিয়ে আমাদের কাজ করতে হবে, এই কাজ আমরা করব না। আমরা খুব সংক্ষেপে কাজটা করবো। সেটা কিভাবে? আপনাদের কিবোর্ডে দেখবেন, কিবোর্ডের ডান দিকে উপরের দিকে, কোন জায়গায়? ডান দিকে উপরের দিকে একটা বাটন আছে, একদম উপরে রতেই থাকার কথা, নাম হলো PRT SCR, বুঝলেন? প্রিন্ট স্ক্রিন। বাটনের নাম প্রিন্ট স্ক্রিন, সংক্ষেপে ওখানে লেখা আছে PRTSCR, মেবি এটা লেখা আছে। ওখানে চাপ দিবেন। আর যাদের ল্যাপটপ তাদের ক্ষেত্রে এরকম লেখা পাবেন, PRTSCR লেখা পাবেন। আর যাদের আমার মতো ছোট ল্যাপটপ, আমার ল্যাপটপটা ছোট 13.5 ইঞ্চি, এটার মধ্যে ডান দিকে শিফট বাটন আছে। শিফট বাটনের মধ্যে ছোট বাটন, এটার মধ্যে লেখা, এক পাশে লেখা শিফট আর এক পাশে লেখা শিফট, একটা বাটনের ভিতরেই বামে লেখা শিফট, ডানে লেখা PRTSC, মানে প্রিন্ট স্ক্রিন, PRTSC। এটার মধ্যে চাপ দিলে কাজ করবে না, কারণ এটা ল্যাপটপ। এখানে চাপ দিলে শিফটের কাজ করবে। তাহলে স্ক্রিনশটের কাজ করানোর জন্য কি করতে হবে? যেসব ল্যাপটপ আমারটার মতো, এসব ল্যাপটপে আরেকটা বাটন থেকে অতিরিক্ত, নাম হলো ফাংশন বাটন। বাম পাশ থেকে ফাংশন বাটন আর এটা একসাথে চাপতে হবে। ফাংশন বাটন আর ওই যে ডান পাশের যে স্ক্রিন বাটনটা একসাথে চাপতে হবে, তাহলে অপশনটা আসবে। এখানে লাইট শটের অপশনটা আসে নাই, এখানে উইন্ডোজের অপশনটা আসছে। বুঝতে পারছেন? লাইট শটের অপশন আনার জন্য লাইট শটে চাপতে হবে, বা ওটাতে ডিফল্ট ভাবে সেটিংস করা যায় মেবি। এটা যদি এখান থেকে চাপ দিই আমি, এটা কি সেটিংস আছে এখানে? সেটিংস, আচ্ছা লাইট শট দিয়া, আচ্ছা আপনার লাইট শট দিয়ে করতে পারবেন, তো আমি লাইট শট দিয়ে দেখাচ্ছি। এটা যেহেতু সবার জন্য ইজি হবে। যে জায়গার স্ক্রিনশট আপনি নিবেন, মনে করেন ওয়ার্ডপ্রেসের আপনি একটা জায়গার স্ক্রিনশট নিবেন, ওয়ার্ডপ্রেসের হচ্ছে এই যে এটা কোন জায়গা, লার্নিং wordpress.local, এখানে এই যে এখানে স্ক্রিনশট নিবেন, তাহলে এই যে আপনি মনে করেন আপনি লাইট শট, এই যে এখান থেকে গিয়া এখান থেকে এই যে লাইট শটে একটা ক্লিক করবেন, পরে যেটা এখান থেকে বড় হবে, এখান থেকে নিয়ে আসবেন। পরে এই যে এখানে এই যে বাটনটা কপি, দেখছেন? আমি এটাকে উপরে সরাই নি, বাম পাশে এই যে এখন দেখবেন, এই যে এটা কপি, এটা পাবেন। কপিতে চাপ দিবেন, এটা কপি হয়ে থাকবে। কপি হয়ে থাকলে আপনি ডক ফাইলটা যেখানে খুলছিলেন, এখানে জাস্ট Ctrl+V চাপবেন, অটোমেটিক পেস্ট হয়ে গেল। কাজটা অনেক কঠিন না সহজ? আপনার কোথাও থেকে ইনসার্ট কিছু করতে হবে না। কপি করবেন, এখানে এসে ক্লিক করবেন। এই যে নিচে আরেকটা মনে করেন থাকবে, নিচে যদি আরেকটা কাজ আমরা করতে চাই, এখানে না, আমাদের কাজটা হলো, হ্যাঁ আমি হচ্ছে অ্যারো বাটন চেপে চেপে নিচে গেলাম, বুঝলেন? ইমেজের উপরে কার্সরটা ছিল, ডাউন অ্যারো মানে নিচের দিকে চাপলাম, নিচে চলে গেল। এখানে গিয়ে পরে আমি আরেকটা এন্টার চাপবো, এন্টার চেপে নিচে যাবো, আর একটা নাম লিখবো, লিখে আবার যদি মনে করেন আপনার পিকচারটা সেভ করা থাকে, তাইলে আপনি এরকম কপি পেস্ট না করে উপর থেকে ইনসার্ট, দেখছেন কার্সর এখানে থাকা অবস্থা ফাঁকা জায়গায় উপর থেকে বাম পাশ থেকে ইনসার্ট থেকে ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, দেখলেন? এখানে চাপ দিবেন, চাপ দিয়ে আপলোড করবেন, বাস আপলোড করলেই যে কোনো জায়গা থেকে আপলোড করবেন, হয়ে যাবে। আশা করি ডক ফাইলটা কি করবেন বুঝতে পারছেন। তো ডক ফাইলটা যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পর আপনারা উপর থেকে লিঙ্কটা নিতে পারেন। ডক ফাইলটা আপনার রেডি, এরপর আছে এখানে, যেখান থেকে দেখেন শেয়ার, দেখতেছেন ডান পাশে উপরে শেয়ার লেখা, এই শেয়ারে এখানে একটা চাপ দিবেন, চাপ দিয়ে কপি লিঙ্ক, দেখছেন? কপি লিঙ্কে চাপ দিবেন, দিয়া পরে আপনি ক্লাস রুমে যেখানে কাজটা জমা দেওয়ার কথা, ওই জায়গায় এসে কাজটা জমা দিবেন। জমা দেওয়ার জায়গা পাবেন, ওখানে লিঙ্ক দেওয়ার জায়গা পাবেন, জমা দিবেন। জমা দিয়ে ওই যে টার্ন ইন বা হ্যান্ড ইন যেটা লেখাটা আসে দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি আপনারা কাজটা এভাবে জমা দিতে পারবেন। বুঝতে পারছেন না? কারো কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। আচ্ছা, লাইট শটে শুনেন, লাইট শটে আপনাদের উইন্ডোজ 11 অধিকাংশ মানুষের, সেক্ষেত্রে উইন্ডোজ শিফট এস, এই তিনটা চাপলাম। কি কি চাপছি? উইন্ডোজ শিফট এস, তাহলে এই অপশনটা আসছে। এটাও একই রকম, এই যে এখানে চাপলেই কিছু করতে হবে না, অটোমেটিক কপি হয়ে গেছে। যে কোনো জায়গায় যাবেন, গিয়ে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। কথা বুঝছেন? আবার এই পিকচারটা যে এখানেও চলে আসছে, দেখছেন? আবার দেখাই, এটাও করতে পারেন। আবার যদি প্রিন্ট স্ক্রিন, ওখানেও চাপ দেন, একই কাহিনী হবে। এই যে এটা হলো উইন্ডোজের অপশন, লাইট শটের না।
যাদের উইন্ডোজের অপশন কাজ করবে না লাইট শট একটা ট্রাই করতে পারেন। ওকে।